হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা ফায়ার ইন্ট্রো তৈরি করতে হয়। আর ফায়ার ইন্ট্রো তৈরি করতে হলে আমাদের সিম্পল দুইটা অ্যাপস প্রয়োজন, সেটা হচ্ছে কাইনমাস্টার এবং পিক্সেল ল্যাব। হ্যাঁ, এই অ্যাপ দুটি আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। আপনারা এটা সিম্পলি ডাউনলোড করতে পারবেন। সেটা হচ্ছে প্লে স্টোর থেকে আপনারা এই দুইটা অ্যাপসই ডাউনলোড করতে পারবেন। আমরা প্রথমে এখানে নামটা ক্রিয়েট করার জন্য আগে আমরা পিক্সেল ল্যাব ওপেন করবো। পিক্সেল ল্যাব ওপেন করার পরে সিম্পলি প্রথমে নিউ টেক্সটটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আপনারা যেভাবে মন চায় বা আপনার নাম বা আপনার চ্যানেলের নাম আপনার হোয়াট এভার আপনি যাই চান তা এখানে টেক্সট করবেন। সিম্পলি এখানে আমি আমার চ্যানেলের নামটাই লিখলাম। আমাদের চ্যানেলের নাম যেহেতু টেকটাস, সো এই টেকটাস নিলাম। তারপরে লেখার পর আপনি এই নিচ থেকে এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে বিভিন্ন অপশন আসবে, এখানে সাইজটা করে নেবেন। এখানে ফন্টে ক্লিক করার পরে আপনারা অনেক ধরনের ফন্ট পাবেন। এখানে ডিফল্ট ফন্ট ছাড়াও এখানে আমি কিছু ডাউনলোড করে গেছি। আপনার ইচ্ছা করলে আপনারা ইচ্ছা মতন গুগল থেকে বিভিন্ন ধরনের ফন্ট পাবেন, সেই ফন্ট থেকে ডাউনলোড করতে পারবেন। এই যে এখানে ডিফল্ট ফন্টগুলো আছে এবং আমার ডাউনলোড করাও আছে। আমি সিম্পলি এটা নিলাম। নেমটা একটু বোল্ড করে নেই। এখান থেকে স্ট্রোক করে নিলাম। স্ট্রোক ইচ্ছে হলে আপনারা কালারটা চেঞ্জ করতে পারবেন। আমি হালকা একটু রেডটা নিয়ে নিলাম। নেক্সট আছে শ্যাডো। আপনারা এখানে শ্যাডো করে নেবেন। এখানে লেখাটা স্টাইলিশ করার জন্য পার্সপেক্টিভে একটু পার্সপেক্টিভে এনাবল করে দিলাম। এনাবল করে হালকা একটু ডিজাইন করে নিলাম। এটা আপনাদের মন মতো করে নেবেন। এটা এখানে থ্রিডি থেকে এনাবল করে দিলাম এবং ডিপেরটা একটু বাড়িয়ে দিলাম লেখাটা একটু সুন্দর হওয়ার জন্য। ব্যাস, এখানে আর কিছু করতে হবে না, এখানে কাজ শেষ। লেখার সাইজটা একটু বড় করে নিলাম এবং এখানে পিএনজি ফাইলটা করার জন্য আমাদের এই অপশনটাতে ক্লিক করতে হবে। পিএনজি ফাইল করার জন্য পিএনজি ফাইল এখানে আসার পর জাস্ট ট্রান্সফারেন্ট করতে হবে। ট্রান্সফারেন্টে ক্লিক করলেই এটা পিএনজি ফাইল তৈরি হয়ে গেল। এই যে এখানে এখন পিএনজি ফাইল ওকে। এখন 3 ডট মেনুতে আমরা ফাইলটা এক্সপোর্ট করে দিব। বাস, পিক্সেল ল্যাবের কাজটা শেষ। সেভ বাটনে আসার পরে এখানে আলট্রা করে সেভ বাটন ক্লিক করব। এখন আমাদের পিক্সেল ল্যাবের কাজ শেষ। এখনও ওপেন করতে হবে কাইনমাস্টার। ক্লোজ। এখন কাইনমাস্টার ওপেন করতে হবে। কাইনমাস্টার দিয়েই এখন আমাদের ইন্ট্রোটা তৈরি করতে হবে। আমাদের ভিডিও রেশিওটা 16:9 নিতে হবে। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। এখানে একটু বাড়িয়ে নিলাম 5 or 6 সেকেন্ড।
মিডিয়া লেয়ারে জাস্ট আমাদের পিএনজি ফাইলটা নিতে হবে। পিএনজি ফাইলটা বড় করে নিলাম, ব্যাকগ্রাউন্ড যতটুকু জাস্ট পিএনজি ফাইলটা অতটুকুই নিলাম। এই স্ক্রিনটা ফুল করে দিতে হবে। ওকে, আবার লেয়ার। এখন আমাদের ফাইল ইন্ট্রোটা নিয়ে নেব। এই ফাইল ইন্ট্রোটা আপনারা গুগলে সার্চ করলে ফাইল ইন্ট্রো পেয়ে যাবেন। এখানে আমি ভিডিও ডিসক্রিপশনে দিলাম না, আপনি এখান দিয়ে ডাউনলোড করে নিয়ে নেবেন। ফাইল এখানে ক্লিক করতে হবে, তারপরে এখানে ক্রোমা কিতে যে এটা এনাবল করতে হবে। ক্রোমা কি জাস্ট আমি এনাবল করে দিলাম। ওকে, ব্যাকগ্রাউন্ড একটু বাড়িয়ে নিলাম এবং টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ওয়াইপ রাইট করতে হবে এবং এটার স্পিডটাও নিতে হবে 1.5 সেকেন্ড স্পিডটা নিতে হবে, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন এখন ফাইলের উপরে ক্লিক করে জাস্ট আমরা ব্লেন্ডিংয়ে যাব। ব্লেন্ডিংয়ে যাওয়ার পর এটা হার্ড লাইট করে দিতে হবে। নিচে স্ক্রল করে এই যে হার্ড লাইটটা এনাবল করে দিব। দেখি এখন প্লে করে কি অবস্থা। এখানে টেক্সটটাকে একটু সামনে নিয়ে আসতে হবে এটা অ্যাডজাস্ট করার জন্য। হ্যাঁ, জাস্ট এনাফ। আমাদের ইন্ট্রো এখন শুরু হয়ে গেছে। একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনার ইচ্ছা করলে এটা আগে পিছিয়ে করে আবার এটা আপনার মন মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। যেটা আপনাদের দেখানোর জন্য আমি আমার মতো করে নিলাম। এটা আপনারা আরও সুন্দর করতে পারবেন আপনারা ট্রাই করলে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য এবং পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। থ্যাংক ইউ।